ওগো, দেখো দেখো, আমাদের গাছে কত সুন্দর একজোড়া পাখি বাসা বেঁধেছে। এই পাখিগুলো আমি আগে কখনো দেখিনি। এই পাখিগুলোর নাম কি? কি যে নাম আমি জানি না। পাখির নাম জেনে আমি কি করব? আমার আরো কাজ আছে এসব পাখির নাম জানা ছাড়াও। সরো, আমাকে কাজে যেতে দাও। তুমিও যাও, খাবার খুঁজে নিয়ে এসো। আচ্ছা, তুমি সাবধানে থাকবে। আসি। পাখিটা আমার পিছু নিয়েছে। এমনিতেই ওদের শব্দের কারণে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গিয়েছে, এখন আবার বিরক্ত করতে এসেছে। কত সুন্দর একটা পাখি আকাশে উড়ছে। এই পাখিটা নিয়ে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। দেখি পাখিটা মারতে পারি কিনা। এই, আপনি করছেন কি? কেন, কি হয়েছে? চোখে কম দেখেন বুঝি? দেখেননি পাখিটা আমার পিছনে পিছনে উড়ে যাচ্ছে? আমার পোষা পাখি এটা, আর আপনি কি না আমার সামনে আমার পাখিকে মারতে চাইছেন? আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আসলে এমন পাখি সহজে দেখা যায় না তো। আপনি যদি কিছু মনে না করেন তো আপনার পাখিটা আমার কাছে বিক্রি করবেন, আপনাকে ভালো মূল্য দিব। আমার প্রিয় পাখি আপনার কাছে বিক্রি করতে বলছেন? কত দেবেন শুনি? এখানে এসো, কানে কানে বলি। সত্যি? সামান্য একটা পাখির জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? হ্যাঁ, এক হাতে পাখি দেবেন আর অন্য হাতে নগদ টাকা নিবেন। তা পাখি কি জ্যান্ত লাগবে না মৃত? জ্যান্ত হলেই ভালো হয়, আর মৃত হলে দামটা একটু কমে যায় আর কি। ঠিক আছে, কাল সকালে আপনি এখানে আসবেন, আমি জ্যান্ত পাখি এনে আপনাকে দেব। ধন্যবাদ ধন্যবাদ, আমি চলি তাহলে। কি গো, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন? যাওয়ার সময় তো তোমার মুডটা খারাপ ছিল, আবার বাড়িতেও ফিরে এলে এত তাড়াতাড়ি। কাজে কি গিয়েছিলে? হ্যাঁ গো, একটা খুশির খবর আছে। অনেক দিন পর বেশ ভালো পরিমাণে টাকা পাবো। আমরা 1 মাস কাজে না গেলেও চলবে আমার। বলো কি, এত টাকা কোথায় পাবো আমরা? আমাদের গাছে যে পাখি দুটাকে দেখছো না, ওরা দিবে টাকা। পাখি আবার টাকা দিতে যাবে কেন? ওদেরকে তুমি মানুষ ভেবেছো? ধুর বোকা, একটা সামান্য কথাও বুঝো না তুমি ঠিক মতো। ওই পাখি দুটো বিক্রি করার বদলে একজন লোক অনেক টাকা দিতে রাজি হয়েছে আমাদের। এত সুন্দর পাখি দুটো বিক্রি করে দেবে? ওই সুন্দর পাখি চোখের সামনে সারাদিন দেখে কোনো লাভ আছে? বিক্রি করে টাকা পেলে কটা দিন নিশ্চিন্তে থাকতে পারবো অন্তত। করো, তোমার যা ইচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কে তুমি? ওকে ধরেছ কেন? ওকে ছেড়ে দাও, বলছি ওকে ছেড়ে দাও। তুমি বললেই ছেড়ে দিতে হবে বুঝি? এখন তোমাকেও ধরবো। কিন্তু আমাদের ধরে তোমার কি লাভ? আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি করনি বটে, তবে তোমরা এখানে থেকে আমার কোনো লাভও হচ্ছে না। শুধুমাত্র তোমাদেরকে বিক্রি করতে পারলে আমার লাভ হবে, তাই তোমাদের ধরতেছি বিক্রি করার জন্য। আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি দেই যাতে তুমি আরো বেশি লাভ করতে পারবে, তখন কি আমাদের ছেড়ে দিবে? তুই তো একটা পাখি, তুই কি বুদ্ধি দিবি? তুমি যদি এখন আমাদেরকে ধরে বিক্রি করে দাও, তাহলে শুধুমাত্র আমাদের দুজনের সামান্য কিছু টাকা পাবে। আর তুমি যদি কষ্ট করে আর মাত্র 2 মাস অপেক্ষা করতে পারো, তাহলে আমাদের দুইজনের সহ আরো 4টা পাখির জন্য আরো অনেক বেশি টাকা পাবে। সত্যি? কিন্তু কিভাবে? আমি কয়েকদিন পর ডিম দিব, কমপক্ষে 6টা ডিম তো হবেই। সেই 6টা ডিম থেকে 4টা বাচ্চাও যদি 2 মাসের মধ্যে ফুটে বড় হয়, তাহলে তুমি ওদেরকে বিক্রি করে কত লাভ করতে পারবে ভেবে দেখেছো? তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু তোমার বাচ্চা নিয়ে যে তুমি ভেগে যাবে না, সেটার কোনো ভরসা আছে? বিশ্বাস করো, এই ছোট বাচ্চা নিয়ে আমি চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ ওরা তো এই কদিনে ওরা শিখবে না। ভালো কথা বলেছ। যাও, আজকের মতো আমি তাহলে তোমাদেরকে ছেড়ে দিলাম। কাল ওই লোকটার সাথে কথা বলে দেখতে হবে ও এই প্রস্তাবে রাজি হয় কিনা। কেন হবে না? নিশ্চয়ই হবে। তুমি আমাদের পরামর্শ শুনে আজ তোমার বুদ্ধির পরিচয় দিয়েছ। আমার আবার ছোটবেলা থেকেই বুদ্ধিশুদ্ধি একটু বেশি কিনা। আচ্ছা, তোমরা থাকো, আমি কাল গিয়ে ওই লোকটার সাথে আলাপ করব। 4টা পাখি, আর মাত্র 2 মাস অপেক্ষা করলে আমি 6টা পাখি পাব। হ্যাঁ ভাই, আমার পাখি কয়দিনের মাঝে ডিম দিবে, 2 মাস পর বাচ্চা হবে। একটু অপেক্ষা করলে আমারও লাভ, আপনারও লাভ। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। 2 মাস পর আমি আবার এই সময়ে এখানেই অপেক্ষা করব। মনে থাকে যেন। জি, আচ্ছা ভাই। আচ্ছা, কাল রাতে কি তুমি পাখি দুটোকে ধরতে পারোনি?
পাখি দুটোকে তো গাছে বসে থাকতে দেখলাম। ধরেছিলাম, পরে আবার ছেড়ে দিয়েছি। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে কিছুদিন পরে ওরা ডিম দেবে, ডিম থেকে বাচ্চা হবে, আর তখনই ওদের বাচ্চাগুলো সহ বিক্রি করতে পারলে আরও দ্বিগুণ বেশি লাভ করতে পারবো। তাই আর কি। এ তো চমৎকার বুদ্ধি। হ্যাঁ, তুমি পাখিগুলোকে মাঝে মধ্যে খেতে দিও, যাতে ওদের বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো হয়। রাফসান আর তার বউ মিলে পাখি দুটোর খেয়াল রাখাতে শুরু করল। কিছুদিন পরই মেয়ে পাখিটা ডিম দেওয়া শুরু করল। অনেক অপেক্ষার পর ডিম ফুটে বাচ্চাও বের হল। আমি যেখানে 4টা বাচ্চার অপেক্ষা করেছিলাম সেখানে 5টা বাচ্চা হয়েছে। আমাদের কপাল অনেক ভালো, তাই না? হ্যাঁ, পাখি দুটো আমাদের ভাগ্য কত ভালো করে দিয়েছে, তাই না? আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, বাচ্চাগুলো বড় হলে শুধু টাকা আর টাকা। আমাদের বাচ্চাগুলো তো বড় হয়ে যাচ্ছে, এবার কিভাবে বাঁচাবে ওদেরকে তুমি? চিন্তা করো না তুমি, আমি একটা উপায় বের করে রেখেছি। অপেক্ষার পালা শেষ। 2 মাস হয়ে গেছে। এবার পাখিগুলোকে ধরার পালা। ওদের মদ পাল্টাবার আগেই যাই, বড় খাঁচাটা নিয়ে গাছে উঠি। 2 মাস পর রাফসান পাখির বড় খাঁচা নিয়ে গাছে উঠল। তুমি এসেছ? তোমার জন্যই অপেক্ষা করছিতেছিলাম। হ্যাঁ, এতদিন অনেক ধৈর্য ধরেছিলাম। অবশেষে আজ ধৈর্যের পালা শেষ হলো। কোথায় তোমার বাচ্চারা? ওদেরকে একজন একজন করে আমার খাঁচায় রাখো। আসলেই তোমার অনেক ধৈর্য আর বুদ্ধি, কিন্তু একটু কম। আর একটু বেশি হলে আমার মতো হতো। মানে, কি বলতে চাইছো? আমার বুদ্ধি তোমার মতো ছোট একটা পাখির থেকেও কম? তা নয় তো কি, বাচ্চাগুলো তো বড়ই হয়ে গেছে প্রায়। কষ্ট করে আর 5-6টা মাস অপেক্ষা করলে ওরাও ডিম বাচ্চা দিত। তুমি হিসাবও করতে পারবে না ওখান থেকে কদিন পর কতগুলো বাচ্চা হবে। যাক, তোমার তো আর বড়লোক হওয়ার ইচ্ছে নেই। কি আর করার। কেন থাকবে না বড়লোক হওয়ার ইচ্ছা? না, বুঝেছি, তুমি অল্প নিয়ে খুশি থাকার মতো মানুষ। এই তুমি যাও, আমাদের বাচ্চাগুলোকে আনো, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। না, এখনই না, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। তুমি আগে আমাদেরকে খাঁচায় ভরো, তারপর ভাবতে ভাবতে আমাদেরকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়ে এসো। আমি না করছি না তোমাদেরকে কিছু করতে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কি করা উচিত। তোমাদের বাচ্চা তোমাদের কাছেই থাকুক আপাতত। কি ব্যাপার, এবারও আপনি খালি হাতে আমার কাছে এসেছেন যে? না মানে, হয়েছে কি, আমার কাছে এখন অনেকগুলো পাখি আছে, কিন্তু সব ছোট ছোট। ওগুলো দিয়ে আপনার তেমন একটা লাভ হবে না। তাই আমি বলি কি, আপনি যদি কষ্ট করে 5-6টা মাস অপেক্ষা করতেন, তাহলে আপনাকে অনেকগুলো বড় পাখি দিতে পারতাম। আপনার লোভ দেখে দিন দিন বেড়েই যাচ্ছে। প্রতিবারই আমাকে এসে খালি হাতে ফিরে যেতে হয়। ঠিক আছে, শেষবারের মতো আপনাকে আর একটা সুযোগ দিলাম। এরপর যদি আমি আমার পাখি না পাই, তাহলে আপনার সাথে আমার আর কোনো দেনা পাওনা রইবে না। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। এবারে মোদি শেষ, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। এই আমাদের শেষবারের মতো রক্ষা। এরপর আর এসব হলে কাজ হবে না। আমাদের বাচ্চাগুলো একটু বড় হলে ওদেরকে তাড়াতাড়ি উড়া শিখিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো হবে। কেন পালাবো? এ গাছ শুধু সাধারণ একটা গাছ নয়, আমাদের বাসা। আমাদের মতি কোনো পাখি গাছের বীজটা এখানে ফেলেছিল বলে গাছটা হয়েছে। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আর না। তুমি খামাখা জিদ কেন করছো? আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে চাইলে বাসা থেকে আমাদের যেতেই হবে। মানুষের সাথে আমরা পারবো না। কেন পারবো না? পারতে আমাদেরকে হবেই। হয়তো ওরা এখানে থাকবে, নয়তো আমরা। আমি এর শেষ দেখেই ছাড়ব। আমাদের গাছটা দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো? দেখে মনে হচ্ছে পাখিগুলো হলো এই গাছেরই অংশ। হ্যাঁ, তবে সৌন্দর্য ক্ষণস্থায়ী, তাই যা দেখার এখনই দেখে নাও। কয়েকদিন পর আমি সবগুলো পাখি ধরে বিক্রি করে দিয়ে আসব। তখন আর এই সৌন্দর্য দেখতে পারবে না। এত সুন্দর পাখিগুলো সে কবে থেকে আমাদের সাথে আছে। বাচ্চাগুলো আমাদের সামনে ছোট থেকে বড় হলো। আমরা হাত পেতে দিলে না পালিয়ে আমাদের হাতে এসে বসে থাকে। তবু ওদের বিক্রি করে দেবে তুমি? তুমি শুধু পাখির বাচ্চার কথা চিন্তা করলে তো আর হবে না বউ। কদিন পর আমাদের নিজের বাচ্চা হবে।
ওর ভবিষ্যতের জন্য তো আমাদের টাকা দরকার। তা ঠিক বলেছ। নাও এই ফলটা খাও, তোমার বাচ্চা সুস্থ আর সুন্দর থাকবে। ধন্যবাদ। তোমার এই গাছের ফল লাগবে বুঝি? আমাকে বললেই তো হতো। কষ্ট করে তুমি নিজেই গাছে উঠতে গেলে কেন? না, আমি ফল নিতে আসিনি, অন্য কাজে এসেছি। কি কাজ? এতদিন তোমরা হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আমি ভুলিনি। কাল তোমাদের এই গাছের শেষ দিন। আমি তোমাদের সবাইকে বিক্রি করে দিয়ে আসব কাল। এবার আর কিছু বলে থামাতে পারবে না আমায়। ভুলিনি। ভেবেছিলাম আমরা সবাই মিলেমিশে থাকলে আমার বাচ্চাদের প্রতি মায়ার কারণে তুমি হয়তো তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমার বাচ্চার প্রতি মায়া করলে আমার বাচ্চা না খেয়ে থাকবে। তাই আমি চাই তুমি ভালোই ভালো তোমার বাচ্চাদেরকে আমার হাতে তুলে দাও, নয়তো আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার যা ইচ্ছে হয় করো। আমি বেঁচে থাকতে আমার একটা বাচ্চাকেও তুমি ধরে নিয়ে যেতে পারবে না। হঠাৎ রাফসানের বউ অসুস্থ হয়ে গেল। রাফসানের বউয়ের কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি এসো। কি হলো ওর? এখনই গিয়ে দেখতে হবে। রাফসানের পিছে পিছে মেয়ে পাখি আর তার বাচ্চা পাখিরাও গেল ওর বউকে দেখতে। অবস্থা খারাপ দেখে মেয়ে পাখি রাফসানের বউকে ওষুধ খাইয়ে দিল। রাফসান ডাক্তার ডেকে আনল। ভাগ্যেশ আপনি সময় মতো ওকে এই অবস্থায় পেয়েছিলেন আর ওষুধ খাইয়ে দিয়েছিলেন, নয়তো আপনার বাচ্চা আজ মারা যেতই, সাথে আপনার বউয়ের জীবনও ঝুঁকিতে পড়ত। আমি কিছু করিনি, এই পাখিগুলো সব কিছু করেছে। আমাকে ক্ষমা করে দাও। যেখানে আমি তোমার বাচ্চাদের জীবন অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলাম, সেখানে তুমি আমার বাচ্চার জীবন বাঁচালে। আমি আমার বাচ্চাকে নিয়ে না খেয়ে রাখব, কিন্তু ভবিষ্যতে আর এমন কথা বলবো না। এখানে কিছু ডায়মন্ড আছে, এগুলো বিক্রি করলে আমাদেরকে বিক্রি করার চেয়েও তুমি অনেক বেশি টাকা পাবে তোমার বাচ্চার জন্য। আমি এটা উপহার হিসেবে রেখেছিলাম তোমার বাচ্চার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদেরকে দেওয়ার মতো ওই গাছটা ছাড়া আমার আর কিছুই নেই। আজ থেকে ওই গাছ তোমাদের। সারা জীবন তোমরা সবাই মিলে হেসে খেলে কাটাবে। তোমাদের কেউ কোনো দিন বিরক্ত করবে না, আমি তোমাদের কথা দিলাম।